প্রতিদিনের মতো সাদামাটা গল্প করব বলেই আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমাদের এই মধ্যবিত্ত গড়পড়তা জীবনে তো চাকচিক্য বলে কিছু সেরকম নেই, তাই যেটুকু প্রতিদিনের জীবন সেটাই নিয়েই সামনে আসি। আজকে ফুল শাশুড়ি মা তুলে নিয়ে গেছেন পুজোর জন্য, আমি এসছি আমার 13টা ফুলের দরকার। কেন দরকার ঠিক আছে একটু পরেই না হয় জানা যাবে, তবে আমার জীবনের এখন এই মধ্যবিত্ত জীবনেও একটা নতুন আকর্ষণ, সেটা হলো আমার কিছু প্রিয় বন্ধু যাদেরকে আমি হয়তো চোখেও দেখিনি, কিন্তু একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্কে আমরা জড়িয়ে গেছি, যাদের কিছু সুন্দর কমেন্ট আমাকে সমৃদ্ধ করে তোলে। আজ কিছু বন্ধুদের নাম করব। আচ্ছা, চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করব বলে। ব্যাটারটা গতকালই করেছিলাম, মেয়ে এসেছিলো, মেয়েকে করে দিয়েছিলাম ধোসার, তো কিছু ছিল অল্প, তাই ভাবলাম আমি আর শাশুড়ি মা আজকে সকালের ব্রেকফাস্টটা ধোসা দিয়েই করি। যে কথাগুলো বলছিলাম, আমি হয়তো সপ্তাহে একটা বড়, শনিবার আর মঙ্গলবার একটা ছোট দেই, কিন্তু তাও আমার বেশ কিছু বন্ধু, হয়তো এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না, যারা আমার সেই ভিডিওটাকে ভালোবেসে দেখে, খুব সুন্দর কমেন্ট করে, আমার হৃদয় ভরে যায়। সৌমি সারাদিন থেকে, সৌমি, সোমা বোস 28, সোমা বোস কিছুদিন আগে একটা কমেন্ট করেছিল, দিদিভাই আপনি খুব ভালো মনের মানুষ। আমি জানি না কি পরিচয় সে পেয়েছে, কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গেছে তার কমেন্ট। শম্পা ভ্যারাইটি ব্লগ থেকে শম্পা, ময়নাগুড়ি থেকে শিপ্রা, বাংলাদেশের সালমা, সে তো আমার অনেক পুরনো, প্রথম থেকে রয়েছে। আওয়ার প্যালেটের আসানসোল থেকে শুভমিতা, লাইফস্টাইল আসানসোল থেকে শুভমিতা। শুভমিতা সবসময় বলে তোমার কথা শুনতে ভালো লাগে। আমার মনে হয় না আমার কথার, আচ্ছা এখানে একটু বলে নিই, আজকে আমি আলু দিয়ে, উচ্ছে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব আর পেঁয়াজ পোস্ত করব। শুভমিতা জানি না, হয়তো বা কিছু তার ভালো লাগে, এটাই আমার প্রাপ্য যাকে বলে, নয়তো আর তো বিশেষ কিছু নেই। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে এই বেরোচ্ছি, যেটার জন্য 13টা ফুল তুলেছিলাম গাছের, বিপত্তারিণী মন্দিরে যাব। কি আশ্চর্য জানেন, যতবারই আমি মন্দিরে গেছি ততবারই অদ্ভুতভাবে, খুব তো যাওয়া হয় না, হয়তো বছরে এক আধবার এরকম কালো মেঘ বা বৃষ্টি থাকে। পৌঁছে গেছি বিপত্তারিণী মন্দিরে। আমি দমদম থেকে মেট্রোতেই এসেছি, মেট্রোতে আসাটা খুব সহজ। ঢুকেই দেখলাম বেশ ফাঁকা, কারণ এই জায়গাটা পুরোই গাড়ি পার্কিংয়ের ভর্তি থাকে। আজকে দেখলাম ফাঁকা, হয়তো বৃষ্টির জন্য। ডালা কিনে, মানে মিষ্টি কিনে আমি এসছি এই ওপরে। এখানে উনি পুজো দেন ঠাকুরমশাই, আমি ফুলটা দিয়ে বলেছিলাম যে আমার ফুলটা একটু মাকে দিয়ে দেবেন। আসলাম মায়ের কাছে। এই মন্দিরে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। আরও একটা বিশেষ, যে মন্দিরে পুজোর শেষে মায়ের পায়ে হাত দিতে দেয়, যেটা আর কোনো মন্দিরে পাওয়া যায় না। এখন ঘড়ির কাঁটায় 4:15 মতো বাজে, মোটামুটি মন্দির চত্বর এখনও সেরকম ভিড় হয়ে ওঠেনি। সামনেই বিপত্তারিণী আছে জুলাই মাসে, ওনারা 1 জুলাই পুজোটা করবেন, একটা দিনই, সেটা আজকে ঘোষণা করে দিল। ঠাকুরের পাঠ হচ্ছে, একটু আমি শুনি, আপনারাও শুনুন। দেখতে দেখে দেখুন কত ভিড় হয়ে গেছে। এবার লাইন দিয়ে মায়ের পা দর্শনের জন্য আমরা এগোচ্ছি। পুজোর শেষে খিচুড়ি, প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই এই প্রসাদ পাই। তারপরে গোধূলির আলোয় চলে এসেছি রত্নবেদীর সামনে। কিশোর দুলাল যখন পঞ্চমুণ্ডির আসনে বসবে বলে নরমুণ্ড জোগাড় করছে, তখন তার গর্ভধারিণী মা বলেছিলেন এমন আসন তৈরি করো যেখানে সবার বসার অধিকার থাকে। এই সেই জায়গা যেখানে রত্নখচিত আসন করে কিশোর দুলাল 3 দিন 3 রাত সাধনা করে এই গোধূলি লগ্নেই মায়ের, চণ্ডী মাতার দর্শন পেয়েছিলেন। এই ভিডিও আমার আগেও আছে। ওই যে বলছি, আমাদের জীবনের প্রত্যেকটা দিন চলে যাওয়া আরেকটা দিনের মতো, কোনো চাকচিক্য নেই থাম্বনেল ক্যাপশানে বানিয়ে সাবস্ক্রাইবার টানার কোনো আকর্ষণ। যাই হোক, এই ফোয়ারাটা এর আগে যতবার এসেছি বন্ধ ছিল,
আজকের গোধূলির আলোয় নানা রং বেরঙের জলের ফোয়ারায় চারিদিক এক অদ্ভুত মায়াবী রূপ নিয়েছে। আমার প্রত্যেকটা বন্ধুর জীবন এরকম রঙিন হয়ে উঠুক। আচ্ছা, সবাই ভালো আছেন তো? ভিডিওর শেষে এসে জিজ্ঞাসা করছি। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। ভালো থাকবেন কিন্তু সবাই। আবার গল্প করব।